আগে যেটা হইতো যে অনেক বড় ভিডিওর ক্ষেত্রে যেমন 40 মিনিটের একটা পডকাস্ট, তো ওই পডকাস্ট আমরা যেটা করতাম যে পুরোপুরি শুনতাম না, সামারি বের করতাম। সামারিটা কীভাবে বের করতাম, আমরা ভিডিও লিঙ্কটা কপি করতাম, কপি করে ChatGPT দিতাম যে বলতাম ভাই এটা একটা সামারি করে দাও ডিটেইলে। অনেক ঝামেলার বিষয় যে এখান থেকে এখানে যাওয়া। কিন্তু এখন ইউটিউবে বাই ডিফল্ট ওদের জেমিনি অ্যাড করা আছে প্রত্যেকটা ভিডিওর নিচে। এইটা খুব সুন্দর এবং অনেক অনেক কাজই করা হয়। শুধুমাত্র যে সামারি তৈরি করা যায় তা কিন্তু আরও অনেক কিছু করা যায়। যেমন ধরেন একটা পডকাস্ট 40 মিনিটের, এবং ওই 40 মিনিটের পডকাস্টের মধ্যে কোনো এক জায়গায় আপনি জানেন যে বাংলাদেশের স্পেসিফিক্যালি একটা টার্ম নিয়ে কথা বলা হয়েছে, কিন্তু আপনি বুঝতেছেন না যে 40 মিনিটের পডকাস্টে কোন জায়গায় ওই টার্ম নিয়ে কথা বলা হয়েছে। তো আপনি চাইলে কিন্তু ইজিলি এটা খুঁজে বের করতে পারবেন। কীভাবে পারবেন চলেন আমরা স্ক্রিনে যাই, স্ক্রিনে দেখি যে কীভাবে এটা করা যায়। এটা একটা পডকাস্ট লিটন দাসকে নিয়ে, এটা বিসিবির অফিসিয়াল পডকাস্ট, এটার নাম হলো 4 ছক্কা পডকাস্ট। এখন এই পডকাস্টের মধ্যে লিটন দাস T20 ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা বলছে, অর্থাৎ বাংলাদেশ যে গত T20 ওয়ার্ল্ড কাপটা খেলতে যায় না মুস্তাফিজ ইস্যু নিয়ে ইন্ডিয়াতে যেটা হয়েছে, তো ওইটা নিয়ে কথা বলছে। কিন্তু আমি জানি না যে কোন জায়গায় কথা বলছে। তো আমি যেটা করবো, এখানে নিচে আসবো, আসার পর এই যে দেখেন আক্স যে সাইনটা, এখানে ক্লিক করবো। এটা কিন্তু মোবাইলেও আছে, শুধুমাত্র ডেস্কটপে করতে হবে এরকম না, মোবাইলতেও করতে পারবেন। আক্সতে ক্লিক করব, ক্লিক করার পরে আমি এখানে বাংলাতেই লিখবো যে আমি লিখে এন্টার করে দিলাম। দেখেন এটা রেজাল্ট চলে আসবে। দেখেন একদম শুধু যে ডিটেল আসছে তাই না, এখানে কিন্তু টাইম স্পেনও দেওয়া আছে। অর্থাৎ আপনি এখানে ক্লিক করে, এই যেখানে ক্লিক করে ডিরেক্ট কিন্তু ভিডিওর ওই জায়গায় যেতে পারবেন যেখানে লিটন দাস ঠিক এক্স্যাক্টলি T20 ওয়ার্ল্ড কাপ নিয়ে কথাগুলো বলছে। সো এটা কিন্তু আপনি ইউজ করে অনেক কাজ ইজি করতে পারবেন, অনেক বড় বড় ভিডিও খুব ইজিলি আপনার মনের মতো করে দেখতে পারবেন।